মোটো 125 NK। ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC 4 ভালভসের 124.9 cc। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.75 bhp at 11,000 rpm। ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.2 Nm at 8,500 rpm। ফুয়েল ক্যাপাসিটি 12.5 লিটার। এতে রয়েছে 6 স্টেপ গিয়ার বক্স। এর চেসিস হচ্ছে টিউবুলার স্টিল ফ্রেম। ফ্রন্ট সাসপেনশন হচ্ছে USD অ্যাডজাস্টেবল প্রিলোড আর রেয়ার সাসপেনশন হচ্ছে মনোশক। আর এর ব্রেকে রয়েছে ডিস্ক ব্রেক। ফ্রন্ট ব্রেকের ডায়ামিটার হচ্ছে 292 mm এবং রেয়ার ব্রেকের ডায়ামিটার হচ্ছে 220 mm। ভালো ব্রেকিং এর জন্য রয়েছে ডুয়েল চ্যানেল ABS। এবারে ডাইমেনশনসের ব্যাপার বলতে গেলে ওভারঅল লেন্থ 1990 mm, ওভারঅল উইথ 800 mm, হাইট 1065 mm, ওয়েট 142 কেজি, হুইল বেজ 1360 mm, সিট হাইট 795 mm। এর স্পিডোমিটার, অডোমিটার, RPM মিটার সবই ডিজিটাল উইথ TFT ডিসপ্লে। অ্যাডিশনাল ফিচার বলতে গেলে এতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল। এর দুটি কালার ভেরিয়েন্ট থাকবে, একটি হচ্ছে জেফির ব্লু আর একটি হচ্ছে জিম ব্ল্যাক। এবার চলুন এর প্রাইস কত হতে পারে। ইউরোপের মার্কেটে CF মোটো 300 NK এর প্রাইস হচ্ছে 3,690 ইউরো। বাংলা টাকায় আজকের দর হচ্ছে 1 ইউরো সমান 139.52 টাকা। সেই হিসেবে এর প্রাইস হচ্ছে 5,14,828 টাকা, কিন্তু বাংলাদেশের প্রাইস রাখা হচ্ছে 4,28,500 টাকা। এখন CF মোটো 125 NK এর প্রাইস বাইরের দেশে 3,490 ইউরো। তাহলে এর প্রাইস আসতে পারে 3,75,000 থেকে 4 লক্ষ টাকার মতো, অথবা এর কম বেশি হতে পারে। এখন আসি এই বাইকটি কাদের জন্য। CF মোটো 125 NK হবে তাদের জন্য যারা এই বাইককে শুধু একটি যানবাহন হিসেবে না, একটি সেন্টিমেন্ট হিসেবে দেখেন। যারা কম সিসি হলেও ভিজুয়াল প্রিমিয়াম হেড টার্নার লুক চান। যারা বাইক চালান শহরের ভেতরে, তাই হাই স্পিড দরকার নাই, চটপটে হ্যান্ডেলিং আর স্মার্টনেস দরকার। নতুন রাইডারদের জন্য একদম পারফেক্ট। কম সিসি, কম পাওয়ার, কিন্তু হেভি লুকিং ও ফিউচারিস্টিক। যাদের বাজেট আছে কিন্তু তারা কম ফুয়েল খরচ, সহজে কন্ট্রোল এবং ইউরোপিয়ান ডিজাইন চাই। এখন চলুন বাংলাদেশে এই বাইকটি কেন এই দামে কিনবে। এর কারণ হচ্ছে এর লুকস, ব্র্যান্ডিং। বাইকটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম। KTM ডিউকের ভাইব আছে। ফুল কালার LCD ডিসপ্লে, LED লাইটিং, ইউরো স্টাইলিং, ডিস্ক ব্রেক ইত্যাদি। নতুন বাইকারদের জন্য হালকা সহজ হ্যান্ডেলিং, কম ওজন। যারা বাইকের ব্র্যান্ড, ডিজাইন আর স্মার্টনেসকে বেশি গুরুত্ব দেন তাদের কাছে আকর্ষণীয় হবে। এই কারণগুলি মূলত ফালতু কারণ, তাই না? এখন কথা সেটা না, এই দামে 125 সিসির বাইক মানুষ কেন নেবে? আপনারা দয়া করে আমাকে কমেন্টে জানান।